এলাকায় মানুষ চাষের উপর পুরোপুরি নির্ভরশীল নয়, তবুও চাষ সেভাবে হলো না, কারণ নিতুড়িয়া পার্টি এরিয়া কমিটি ও সারা ভারত কৃষক সভা নিতুড়িয়া থানা কমিটির পক্ষ থেকে যথাক্রমে নিতুড়িয়া ব্লকের বিডিও ও বিদ্যুৎ দপ্তরের স্টেশন সুপারিনটেন্ডেন্টকে ডেপুটেশন দেওয়া হয়। তার আগে গোবাগ মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এলাকায় স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে ও 100 দিনের কাজ অবিলম্বে চালু, মূল্যবৃদ্ধি, অনাবৃষ্টির ফলে চাষিদের ক্ষতিপূরণ, বেআইনি বালি উত্তোলন, এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি ইত্যাদি দাবিতে দুটি পৃথক ডেপুটেশন দেওয়া হয়। দুটি পৃথক প্রতিনিধি দল ডেপুটেশনে যান। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক প্রদীপ রায়, জেলা সদস্য সুনীতি গাতাই, গণেশ বাউরি, মদন মণ্ডল, স্বপন মণ্ডল ও কৃষক সভার পক্ষে দীনেশ বাউরি। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীকান্ত বাউরি, বৈদ্যনাথ সরেন, সুকুমার মুর্মু, অমল তন্তুবায়, সূর্য সেন মোদী প্রমুখরা। নেতৃত্ব সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে বিপজ্জনক জনবিরোধী নীতির বিরুদ্ধে মোদী ও দিদির তীব্র সমালোচনা করেন। এলাকায় মানুষ চাষের উপর পুরোপুরি নির্ভরশীল নয়, তবুও চাষ সেভাবে হলো না, কারণ বৃষ্টি হলো না। আমরা দাবি রেখেছি কৃষক সভার পক্ষ থেকে যে আমাদের অঞ্চলটাকে নির্দিষ্টভাবে কয়েকটি জায়গাকে নির্দিষ্ট করে আমাদের এলাকায় ড্রট ঘোষণা করতে হবে, খরা ঘোষণা করতে হবে, যাতে যে সমস্ত চাষিরা কিছু সরকারি অনুদানটা পায়। আমাদের এলাকায় কাজ নেই, অথচ এই ভাঙন সরকার আগে আমাদের বাসুবাবুরা যখন এমপি ছিলেন, তারাই প্রথম সংসদে দাঁড়িয়ে গরিব খেটে খাওয়া মানুষ যারা দিন আনি দিন খায় সেই সমস্ত মানুষের জন্য 100 দিনের কাজ চালু করেছিল এবং বলেছিল তাদের ন্যায্য মজুরিও দিতে হবে। আমরা দাবি রেখেছিলাম, এই যে ইলেকশন পেরিয়ে গেল, নির্বাচন পেরিয়ে গেল, এই নির্বাচনেও আমরা গরিব মানুষকে বলেছিলাম যে 100 দিনের কাজ পশ্চিম বাংলায় বন্ধ আজ প্রায় 2.5 বছর। আপনারা জানেন নিশ্চয়, যারা ক্ষেত মজুর যারা আমাদের কথা শুনছেন, হয়তো আছেন শুনছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, এলাকায় আজকে 2.5 বছর আপনারা 100 দিনের কাজ পাননি। কিছু তো পয়সা আসতো, কিছু তো ঘরটাকে ম্যানেজ করতেন। আজকে এলাকায় কোনো কাজ নেই, কি করবেন? কয়লা ঠেলবেন, তারও স্কোপ নেই। বালি করবেন, তারও স্কোপ নেই। খাবেন কি? তার ওপর বিষের ওপর গোদ ফোড়া, আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। এটা মনে রাখতে হবে আপনাদের। যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কজন মানুষ চাকরি করেন বলুন তো? এই গোবাগ মোড়ে যারা দোকান করেছেন বা বিভিন্ন ভাবে আমাদের বক্তব্য শোনার একটুকু যদি চেষ্টা করছেন, কান পাচ্ছেন, আচ্ছা বলুন তো এলাকায় কতজন মানুষ চাকরি করেন? আমাদের এলাকায় কত বেকার আছে? আমাদের এলাকায় দিনমজুর খেটে খাওয়া মানুষ কতজন আছে? একটু হিসাবটা করবেন। ভালো আছি আমরা, বুকে হাত দিয়ে বলবেন আপনারা ভালো আছেন। দিদি মোদী ভালো রেখেছে আমাদের। হ্যাঁ, আমরা জানি কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা বলবেন খুব ভালো করেছে। লক্ষ্মীর ভান্ডার আছে, কৃষক পেনশন আছে, হ্যান আছে। এগুলো কি? আপনার মনে করুন শরীরে একটা ঘা হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনি অপর থেকে মলম যতই লাগান আপনার ক্যান্সার কিন্তু থেকেই যাবে। একদিন এমন হবে যে আপনি মারা পড়বেন। আমরা বলি যে মোদী দিদি যেভাবে রাজ্য এবং দেশ চালাচ্ছে, এই মানুষকে টোপ দিয়ে ভোট দিয়ে ভোটের রাজনীতি করছে, একদিন সেই রোগটা সেইটা যে একদিন ভয়াবহ হবে। আপনি একদিন ভাবতে বাধ্য হবেন যে আপনার পরিবারের লোকের কোনো চাকরি ফাকরি হলো না, আপনার ছেলে মেয়েকে আপনি স্বপ্ন ভাবছেন যেটা চাকরি করবে, কাজ পাবে। আজকে আপনি সত্যি করে বলুন তো, যেটুকু সরকারি অনুদান পাচ্ছেন তাতে আপনার সংসারটা চলে যাবে। অথচ দেখুন পুজো কমিটি, কিছুদিন আগে আপনারা দেখলেন টিভিতে দিচ্ছিল, 85,000 টাকা করে পুজো কমিটিকে মমতা দিদি দিচ্ছেন। ভয়ানক ব্যাপার। আগামী বছর ঘোষণা করলেন 1 লাখ করে আপনি রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে দেবে। আমার আপনার নিয়ে ভাবছে জিনিসপত্রের দাম কত বেড়েছে। আমাদের মনে আছে যখন ব্রাহ্মণ সরকার পশ্চিম বাংলায় ছিল, এই মমতা দিদি মনে গলায় বেগুন আলু পটল ঝুলিয়ে কলকাতায় মিছিল করেছিলেন। আজ আপনারা মিছিল করবেন না? আমরা যখন মিছিল করছি, এই রোদের দিনে মাইকে কিছু বলার চেষ্টা করছি, আপনারা দূরে দূরেই আমাদের দেখবেন। এরা বকবক করতে দাও তো, এরা তো। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক। আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন।
তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।